আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ বাজিদ আছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো তুফান ছবির আরেকটা ধামাকা আসতেছে। মানে আগামী সপ্তাহের ভিতরে, মানে 1 থেকে 7 তারিখের ভিতরে আরো একটা ধামাকা দেবে রায়ান রাফি, শাকিব খান, আর 3টা প্রযোজনা প্রতিষ্ঠান, তারা সবাই মিলে আরেকটা ধামাকা দিতে চাচ্ছে। মানে তারা এখন মানে ঈদের আগ পর্যন্ত মানে একদম মানে সোশ্যাল মিডিয়া একদম গরম করে রাখবে তারা, মানে তাদের এই চিন্তা ভাবনা। এর জন্য একটার পর একটা ধামাকা দেবে যাতে ওইটা নিয়ে আবার গিয়ে হাইপ ক্রিয়েট হয়। এমনিতেই তুফান ছবির হাইপ ক্রিয়েট একদম আকাশ ছবি, মানে তুঙ্গে সবার মানে শীর্ষে অবস্থান করতেছে। আর শাকিব খান যে ছবিতে থাকে সেই ছবিতে মানে হাইপ মানে শীর্ষেই থাকে। তার একটা মানে অ্যারেঞ্জমেন্ট হওয়ার আগেই ওটা নিয়ে মানে আলোচনা হয় নেট নেট প্রায়। সেটা আর নতুন করে বলা লাগে না এবং কি বলার অপেক্ষাও রাখে না, সেটা আপনারা সবাই জানেন। বন্ধুরা, মানে এ বিষয়ে কিছু কথা বলার আগে আমি আপনাদের সঙ্গে মানে কিছু কথা বলতে চাই যে আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটা থেকে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করবেন মানে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে। মানে তুফান ছবির ভাই একটা গান আসবে, আর একটা গান দেবে, নতুবা একটা টিজার দিবে, দেবে আপনার ট্রেইলার দেবে। পরে ট্রেইলারটা দেবে আপনার ছবির মানে ঈদের 1 সপ্তাহ, ঈদ বা কি ঈদ যে সপ্তাহে মানে ওই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে আর কি। এই তো 17 তারিখ, 12 থেকে 17 তারিখের ভিতরে একটা ঈদ দেবে, আপনার ট্রেইলার দেবে। আপনার 17 তারিখ থেকে ঈদ দেবে, 12 থেকে 16 তারিখের ভিতরে, 15 তারিখের ভিতরে একটা ট্রেইলার দিয়ে দেবে। তার আগে তারা আরো দুইটা জিনিস দেবে, একটা টিজার দেবে আর একটা গান দেবে। মানে এই দুইটা জিনিস দিয়ে মানে একদম মানে হাইপ ক্রিয়েট করে ফেলাবে। এবং কি দেখেন তুফান ছবির একটা টিজ এবং কি একটা গান, এখন একটা গান দিছে, টিজার না সরি টিজ, একটা গান। অথচ অন্য যেই সকল ছবি আসার কথা সেই সব ছবির কোনো মানে কোনো ঘোষণা নাই মানে আসার জন্য, যে তারা আসলে আদৌ আসবে কিনা। যেমন সিএম এর জঙ্গলি, শরীফুল রাজের কবি এবং কি আরো অন্যান্য হিরোদের মানে ইয়াসামা, অন্যান্য হিরোদের আরো কিছু ছবি আছে। সেই সকল ছবি আদৌ আসবে কিনা এখন পর্যন্ত কোনো ইয়ে নাই। তারপরেও অনেক শোনা যাচ্ছে যে না, আসলে তুফান ছবি অনেকে আটকাবার জন্য চেষ্টা করতেছে, তুফান ছবি যাতে মুক্তি না পায়। আহ, এটা বন্ধুরা আসলে আপনাদের কাছে এটা কি রকম, আসলে এটা কি আসলে বাংলা ছবির জন্য কালো হয়ে দাঁড়াবে না ভালো হবে? আসলে তুফান ছবি কি মুক্তি পাওয়া উচিত কিনা? আমি মনে করি যে তুফান ছবি মুক্তি পাওয়া ভালো, তাইলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, বাংলা সংস্কৃতির জন্য ভালো। তাইলে বাংলাদেশের ছবি মানে উন্নত বিশ্বে আরো ভালো মতো জায়গা করে নিতে পারবে। কারণ তুফান ছবিটা মানে সেই লেভেলের একটা ছবি। মানে এই ছবিটা এখন বর্তমানে অল বিশ্বের মধ্যে নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে। তাই সকলেরই উচিত মানে বাংলা চলচ্চিত্রে যারা আছে তাই সকলের উচিত এই ছবিটাকে সাপোর্ট করা এবং কি এই ছবিটা যাতে মুক্তি কিরকম পাইলে আরো ভালো হয়, সেই জন্য আরো সকলের মানে সহযোগিতা করা উচিত। সেন্সর বোর্ডে যারা আছে, তারপর প্রযোজক সমিতিতে যারা আছে, এবং কি সকলের মানে এটা নিয়ে মানে বেশি বেশি প্রশংসা করা উচিত, বেশি বেশি করা উচিত, শেয়ার করা উচিত এটার ভিডিওটা। মানে ওই তুফান ছবির মানে গান টান আর সব মানে সব জায়গায় মানে ফেসবুকে ঢুকে লেখালেখি করা উচিত আমি মনে করি। আর মানে বাকি যে ছবিগুলো আসলে আসুক, আসলে সমস্যা নেই। তারা যদি মনে করে যে হ্যাঁ তারা এসে ব্যবসা করে যেতে পারবে তাহলে ভালো। আমরাও চাই যে তুফান ছবির পাশাপাশি আরো ভালো ভালো ছবি আসুক, সেগুলো ব্যবসা করুক ভালো মতো। তাই 1 থেকে 7 তারিখের ভিতরে কিন্তু মানে তুফান ছবির আরেকটা ধামাকাদার একটা কিছু মানে নিয়ে আসতেছে শাকিব খান এবং রায়হান রাফি। এটা আসলে আপনারা মানে কে কতটা মানে এক্সাইটেড আছেন মানে তুফান ছবির নতুন ধামাকা দেখার জন্য, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আহ, আজ এ পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।